হাই, আমি ইব্রাহিম স্যার। আমি অ্যালডিহাইড ও কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এর DPP2 এর সেকেন্ড পার্ট অ্যান্সার করছি। তোমরা ভালো করে অ্যান্সারগুলো দেখে নেবে। ফর্মালডিহাইড ও ফর্মিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা পার্থক্য করেছে। তো ফর্মালডিহাইড HCHO অর্থাৎ C ডবল বন্ড ও H, আর ফর্মিক অ্যাসিড HC ডবল বন্ড ও H। তো আমরা যদি এক কাজ করি, অ্যামোনিয়া দ্বারা ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিডকে উত্তপ্ত করি অ্যামোনিয়া দ্বারা, তো দেখা যাবে কি ফর্মালডিহাইড হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিন যেটা বলি আমরা, ইউরোট্রপিন এর সাদা কেলাস উৎপন্ন করে, কিন্তু অ্যামোনিয়া যোগ করে উত্তপ্ত করলে এই রকম কোনো সাদা কেলাস পাওয়া যায় না। এখানে অ্যামোনিয়াম ফরমেট উৎপন্ন করে। HCOONH4 অ্যামোনিয়াম ফরমেট উৎপন্ন করে, এখানে সেই রকম কোনো সাদা কেলাস পাওয়া যায় না। এই রাসায়নিক বিক্রিয়া দ্বারা আমরা করতে পারি। আবার কি করতে পারি, যে ধর এই ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিডের মধ্যে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট যোগ করি, তাহলে ফর্মিক অ্যাসিড করবে কি, যে কার্বন ডাইঅক্সাইডের বুদ উৎপন্ন করবে, কিন্তু ফর্মালডিহাইড উৎপন্ন করতে পারে না। এটাও করতে পারো। থার্ড দিয়েছে ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড যদি করি, ফর্মিক অ্যাসিড HC ডবল বন্ড OH, আর অ্যাসিটিক অ্যাসিড CH3C ডবল বন্ড OH। তো ফর্মিক অ্যাসিড তোমরা জানো একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড যেটা করে কি টোলিনস দ্রবণ বা টোলেন্স বিকারক ও ফেরিং দ্রবণকে বিজারিত করতে পারে, অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড পারে না। তাই এটা তোমরা করতে পারো। তাহলে এক কাজ করলাম, ফেলিং দ্রবণ দিলাম। ফেলিং দ্রবণকে আমরা CuO দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে ফেলিং দ্রবণে যদি আমরা ফর্মিক অ্যাসিড যোগ করি, তাহলে Cu2O Q+ অক্সাইড এর লাল অধক্ষেপ উৎপন্ন করে। কিন্তু যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডে যোগ করি ফেলিং দ্রবণ, তাহলে এখানে নো রেসপন্স, সেই রকম কোনো বিক্রিয়ায় সাড়া দেয় না। তাহলে হলো, তো তোমার হয়তো 4-এর B যেটা কোশ্চেন ছিল ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিড, এখানে টোলেন্স বা ফেরিং দ্রবণ দেওয়া হলো না, কারণ তোমরা জানো যে ফর্মালডিহাইড একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, এরা টোলেন্স দ্রবিকারক ফেরিং দ্রবণ সবাইকে বলছে বিজারিত করতে পারে। D শনাক্ত করতে বলেছে। তাহলে এ কি বলেছে, এখানে এরকম দিয়েছে যে CH3CO CH3, তোমরা জানো এটা অ্যাসিটোন, এটাকে দেওয়া হয়েছে CH2OH, তোমরা বুঝতে পারছো বন্ড লাইন ফর্মুলা দেওয়া হয়েছে ইথিলিন গ্লাইকল এর, তাকে দিয়েছে শুষ্ক HCl। তো বুঝতে পারছো এরা অ্যাসিটাল কিটাল রিয়াকশন। তাহলে কি উৎপন্ন হবে, তো আমরা এখানে জানি একটা সাইক্লিক কিটাল উৎপন্ন হয়। তাহলে অ্যাসিটোনের এখানে অক্সিজেন গেল, CH2H পজিশনে আছে, আমি বন্ড লাইন ফর্মুলায় দেখাচ্ছি এখানে অক্সিজেন এটা, আর এখানে দুটো CH3 আছে। তাহলে এটা উৎপন্ন হচ্ছে কি সাইক্লিক, এটা একটা হচ্ছে সাইক্লিক কিটাল, অর্থাৎ এ হলো একটা সাইক্লিক কিটাল। বি বলেছে যে সাইক্লোহেক্সানন, এখানে সাইক্লোহেক্সানন, এটাকে বেরিয়াম হাইড্রোক্সাইড BaOH, তোমরা জানো এটাকে বলা হয় ব্যারাইটা দ্রবণও বলা হয়। তো এটা উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, তো তোমরা জানো এখানে যে কোনো একটা কিটোন যার এইরকমভাবে আলফা হাইড্রোজেন আছে, তাকে যদি আমরা লঘু ক্ষার দিই, তাহলে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া হয়। তাহলে এখানে কি হবে, একটা আলফা হাইড্রোজেন যাবে, তাহলে প্রোডাক্ট যদি আমি খেয়াল করি,
এখানে এক কাজ করলো OH মাইনাস দিচ্ছি, তাহলে মনে করো এই আলফা হাইড্রোজেনটা চলে গেল, তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে এটা মাইনাস উৎপন্ন হবে। তাহলে আর এক অণু কী হবে, সাইক্লোহেক্সানন নেওয়া হলো, তাহলে তাকে যদি এখানে অ্যাটাক করে এটা বেরিয়ে গেল, অক্সিজেন বন্ড ভেঙে গেল, আবার দ্রবণ থেকে একটা এইচ এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা কি প্রোডাক্ট পাচ্ছি, তাহলে আমি একে এইভাবে লিখছি এখানে, তাহলে এটা ও মাইনাসটা OH এ কনভার্ট হলো, সেখান থেকে কী হবে, এই একটা কার্বনিল আগের যে কম্পাউন্ড এটা ছিল তার 1 নম্বর কার্বনে কি আছে, কিটো গ্রুপ আছে। এবার এটাকে উত্তপ্ত, মানে এটা একটা, বুঝতেই পারছো এটা একটা অ্যালডল। এবার এটাকে যদি আমরা হিট করি তাহলে কি হবে, তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে যে এই রকম একটা যৌগ, একটা আলফা বিটা আনস্যাচুরেটেড একটা কার্বনিল কম্পাউন্ড উৎপন্ন হচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে দিয়েছে BCHO উৎপন্ন হলো, CHO গ্লাইকজাল, এটাকে দিয়েছে গাঢ় NOH, মানে অ্যাকচুয়ালি 50% NOH দিয়ে হিট করা হয়েছে। তোমরা বুঝতে পারছো এই যে গ্লাইকজাল, এর তো কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে এটা ক্যানিজারা বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ বিচারিত হয়ে অ্যালকোহলে কনভার্ট হবে, আর একটা অ্যালডিহাইড গ্রুপ জারিত হয়ে অ্যাসিড গ্রুপে পরিণত হবে। সোডিয়াম হাইড্রক্সাইড আছে, তাই এখানে একটা সোডিয়াম লবণ উৎপন্ন হলো, এটাকে আমরা বলি সোডিয়াম গ্লাইকোলেট। এটা হলো সোডিয়াম গ্লাইকোলেট, তাহলে সোডিয়াম গ্লাইকোলেট এটা হচ্ছে C। ডি কি বলেছে এখানে, এখানে ডি দিয়েছে যে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড দিয়েছে, দিয়ে স্যালিসাইলিক অ্যাসিডকে ব্রোমিন আর জল দেওয়া হয়েছে। তো ব্রোমিন জল দিলে কি হয়, তো এখানে এই অ্যাসিড গ্রুপ যেটা আছে CO2 হিসাবে মাইনাস CO2 হিসাবে বেরিয়ে যায়, আর 3টে ব্রোমিন 246 পজিশনে যুক্ত হয়। তার মানে উৎপন্ন হচ্ছে এখানে OH গেল, আর এখানে একটা ব্রোমিন অর্থ অবস্থানে ব্রোমিন, প্যারা অবস্থানে ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এটা হচ্ছে 2,4,6, এটা ট্রাই ব্রোমো ফেনল উৎপন্ন হয়। এটা একটা হচ্ছে হোয়াইট ক্রিস্টাল, মানে সাদা কেলাস। তাহলে এটা ডি হলো। এবার 5 নম্বর প্রশ্ন, পাশের 1 বলছে কিভাবে রূপান্তর পরিবর্তিত করবে তা বলেছে, দিয়ে কম্পাউন্ড দিয়েছে এটা C ডবল বন্ড ও CH3। তোমরা জানো এটা অ্যাসিটোফেনন, তোমরা যখন অ্যান্সার করো অবশ্যই এর নিচে নামগুলো লিখবে তোমরা। তো অ্যাসিটোফেনন থেকে কনভার্সন করেছে এই কম্পাউন্ডটা CH2CH3, যাকে আমরা বলি ইথাইল বেনজিন। এটা হচ্ছে ইথাইল বেনজিন। তো দেখতে কি এখানে চেঞ্জ কি হয়েছে, কিটো গ্রুপ অংশ বা কার্বনিল অংশটা CH2 কনভার্ট হয়েছে, মানে বুঝতে পারছো এটা একটা বিজারণ বিক্রিয়া। তো বিজারণ বিক্রিয়া আমরা যে কোনো ওগুলো করতে পারি, যেমন কি ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া করতে পারি, উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া করতে পারি। তো ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া কি তোমরা জানো, যে জিঙ্ক অ্যামালগাম ZnHg আর হচ্ছে গাঢ় HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা দিয়ে যদি আমরা তাপ দিই তাহলে সেটা কি হবে, অ্যাসিটোফেনন ইথাইল বেনজিনে কনভার্ট হবে। 2 নম্বর দিয়েছে বি, এখানে বি দিয়েছে বেনজোফেনন, C ডবল বন্ড ও বেনজোফেনন, এটাকে দিয়েছে একটা বলছে কি দিলে এখান থেকে উৎপন্ন করতে বলেছে এই প্রোডাক্টটা, বেনজিন বলা হয় C ডবল বন্ড ও আবার বেনজিন বলা হয়, মানে এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফিনাইল
বেনজোয়েট। এটা তো বুঝতেই পারছো, কার্বনিল কম্পাউন্ড বা কিটোন থেকে একটা এস্টার, তোমরা জানো বায়ার-ভিলিগার জারণ বিক্রিয়া, সেখানে পার অ্যাসিড দেওয়া হয়, যেমন এখানে দিচ্ছে CF3CH ট্রাইফ্লোরোপারাসিটিক অ্যাসিড। এটা যদি দিই এখানে, তাহলে এখানে হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড, CH3C ডাবল বন্ড ও এইচ, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড থেকে বলেছে CH2Cl COOH, মানে তোমরা জানো অ্যাসিটিক অ্যাসিড এটা আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তো আমি চেঞ্জ কি দেখছি, এখানে এই যে আলফা হাইড্রোজেন, এই আলফা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। তার মানে তোমরা জানো কোনো কার্বক্সিলিক অ্যাসিডে যদি অন্তত একটা আলফা হাইড্রোজেন থাকে, তারা হচ্ছে রেড ফসফরাস আর হ্যালোজেন। এখানে ক্লোরিন বলে দিয়েছে, ক্লোরিনের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, তাহলে আলফা হ্যালো অ্যাসিড পাওয়া যায়। তো এই রিয়াকশনটার নাম তোমরা অবশ্যই জানো, সেটা হচ্ছে HVZ রিয়াকশন। এবার ডি দিয়েছে বেঞ্জালডিহাইড, CH ডাবল বন্ড ও, সেখান থেকে কনভার্সন বলেছে যে ম্যান্ডেলিক অ্যাসিড, মানে ম্যান্ডেলিক অ্যাসিডের স্ট্রাকচার কি তোমরা জানো, C, এখানে ধরো H, এখানে COOH, একটা OH মনে করো। তো ম্যান্ডেলিক অ্যাসিড কনভার্সন তোমরা পড়েছো, যে কি করা হয়, যে কোনো কার্বনিল যৌগকে যদি আমরা এক কাজ করি, HCN দিই, বেঞ্জালডিহাইডকে HCN দেওয়া হলো, তাহলে কি হলো, বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন উৎপন্ন হবে, HOH, এখানে CN, বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন উৎপন্ন হলো, বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন উৎপন্ন হলো। এই বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিনকে যদি আবার এই দেখতে পাচ্ছি CN আর এখানে COOH করতে হবে, তাহলে আমরা জানি যে যদি লঘু অ্যাসিডের মধ্যে আমরা বেশিরভাগ ডাইলুট HCl দিই, এটা যদি দিয়ে উত্তপ্ত করি, তাহলে কি হবে, CNটা COOH এ কনভার্ট হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল আমাদের ম্যান্ডেলিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেল। তাহলে পাঁচের প্রশ্ন কমপ্লিট। এবার ছয় বলেছে নিচের বিক্রিয়াগুলিতে A থেকে F কে শনাক্ত করো। এখানে A থেকে F বলেছে, তো 6-এর এর 1 নম্বর বলেছে যে A এরকম দিয়েছে, দিয়ে বলেছে HC ডাবল বন্ড ও H, মানে ফর্মালডিহাইড, এটা তাকে দেওয়া হয়েছে 50% NaOH, 50% NaOH দেওয়ার পরে প্রোডাক্ট কি দিয়েছে, তো প্রোডাক্ট দেখছি একটা যৌগ উৎপন্ন করছে বেনজিন রিং CH2OH। এটা তো আমরা সবাই জানি কি, এটা তো বেনজাইল অ্যালকোহল হয়েছে। আর কি দিয়েছে, HCOONA, সোডিয়াম ফরমেট, এটা দেওয়া আছে। তার মানে আমরা জানি যে ক্যানিস্টার 50% NaOH দিয়ে হিট মানেই সেটা ক্যানিজারো রিয়াকশন, বুঝতে পারছি আলফা হাইড্রোজেন নেই এমন কোনো অ্যাসিড, তাহলে এটা ফর্মালডিহাইড হলে এটা কি হবে, বেঞ্জালডিহাইড। তাই এখানে এ হলো বেঞ্জালডিহাইড, এ হচ্ছে বেঞ্জালডিহাইড। 2 নম্বর প্রশ্ন, অ্যাসিটোন দিয়েছে CH3CO, CH3 অ্যাসিটোন, অ্যাসিটোনকে SeO2 অ্যাসিটিক অ্যাসিড। তোমরা নিশ্চয় জানো যে SeO2 দেওয়া মানে কি, সে কি করে, আলফা অবস্থানে যদি CH2 থাকে তাহলে তাকে CHO-তে কনভার্ট করে, মানে C ডাবল বন্ড ও অংশে কনভার্ট করে দেয়। তাহলে এখানে দুটো আলফা হাইড্রোজেন আছে, তাহলে আমরা যে কোনো একটা আলফা CH2 চেঞ্জ করে আমরা এটা করলাম, তাহলে এখানে CH3C ডাবল বন্ড ও এখানে কি হবে, H। তো অ্যাকচুয়ালি CHO গ্লাইঅক্সাল হয়, সেখানে একটা মিথাইল আছে, তাই এর নাম হচ্ছে কি, মিথাইল গ্লাইঅক্সাল।
মিথাইল 3 নম্বর গ্লাই অক্সাল। অ্যাসিটোফেননকে PCl5 দিলে সি উৎপন্ন হয় বলেছে। তাহলে অ্যাসিটোফেনন জানি আমরা বেঞ্জিন রিং COCH3, এটাকে দিয়েছে PCl5। তো PCl5 এর কাজ কি তোমরা জানো, কার্বনের যে C ডবল বন্ড ওই অক্সিজেনকে সরিয়ে দেবে, দিয়ে দুটো ক্লোরিন এখানে যুক্ত হবে। তাহলে এখানে হলো C পরিবর্তন Cl CH3। তো এই কম্পাউন্ডটা কি হচ্ছে, তো IUPAC নাম করলে 1 2 পজিশন, তাহলে 1,1 ডাইক্লোরো 1 ফিনাইল ইথেন। তাহলে এই যৌগটা সি হলো। এরপরে বলেছে 4 নম্বর প্রশ্ন, অ্যাসিটোফেননকে ব্রোমিন বেস দিয়েছে, দিয়ে ডাইলিউট HCl দিয়ে ডি বলেছে সাদা কেলাসাকার যৌগ। এখানে ব্রোমোফর্ম বলেনি, এখানে সাদা কেলাসাকার যৌগ বলেছে। তাহলে আমাদের কি হবে এখানে অ্যাকচুয়ালি এখানে ফার্স্ট যখন রিয়াকশন হবে হ্যালোফর্ম রিয়াকশন, মানে ব্রোমিন আর OH মাইনাস উৎপন্ন হবে CHBr3 ব্রোমোফর্ম, আর উৎপন্ন হবে এখানে CH3COO মাইনাস। এই যে এখানে যখনই ডাইলুট HCl দেওয়া হবে, আমাদের কিন্তু এই প্রোডাক্টটা চাইনি। এখানে এই যে বেঞ্জোইক অ্যাসিড, এখান থেকে আমরা পাবো বেঞ্জোইক অ্যাসিড। তো এই যে বেঞ্জোইক অ্যাসিড এটা হলো এখানে ডি, কারণ এটা সাদা একটা কেলাস, তারপরে বলেছে 5 নম্বর অ্যাসিটালডিহাইড, একে হাইড্রক্সিলামিন দিয়েছে, দিয়ে সেখানে ই উৎপন্ন হয়েছে, ইকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়েছে। তাহলে 5 নাম্বার কোশ্চিন পাচ্ছি CH3CH ডবল বন্ড ও তার সঙ্গে হাইড্রক্সিল অ্যামিন। তোমরা জানো যে কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে যদি অ্যামোনিয়া সঞ্জাত যৌগের বিক্রিয়া হয়, দিয়ে তা কিন্তু হিট করা হয়, তাহলে সেখান থেকে কি উৎপন্ন হয়, সেখান থেকে দেখা যাবে ওয়াটার মলিকুল রিমুভাল হয়ে এখানে অক্সিম যৌগ উৎপন্ন হবে। তাহলে এখানে অ্যাসিটালডিহাইড CH3CH ডবল বন্ড NOH, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড অক্সিম, এটা অ্যাসিটালডিহাইড অক্সিম। একে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ACTO দিই, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে CH3COO, এই ACTO বলতে অ্যাকচুয়ালি হচ্ছে কি এই কম্পাউন্ডটা CH3C ডবল বন্ড ও C ডবল বন্ড ও CH3, এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এটা। তাহলে এটা যদি দেওয়া হয় তো দেখা যায় কি এখানে আবার নিরোধন ঘটে, ওয়াটার মলিকুল বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে উৎপন্ন হয় CH3CN, মিথাইল সায়ানাইড উৎপন্ন হয়, বলছে পার্থক্য করো অ্যাসিটোন ও অ্যাসিটালডিহাইড। অ্যাসিটোন CH3C ডবল বন্ড ও CH3 অ্যাসিটালডিহাইডের কেমিক্যাল ফর্মুলা CH3C ডবল বন্ড ও CH3। তো আমাদের এমন পার্থক্যকরণ দিতে হয় যেখানে একটা কোনো অধক্ষেপ বা কালার চেঞ্জের জন্য জানো। তাহলে অ্যাসিটোন আর এর মধ্যে দেখা যায় যে ফেরিং দ্রবণ বা টোলেন্স বিকারক যদি দেওয়া হয়, অ্যাসিটালডিহাইড কিন্তু তাদেরকে বিজারিত করতে পারবে, কিটোন পারে না। তাহলে তোমরা বলতে পারো এরকমভাবে যে অ্যাসিটোন ও অ্যাসিটালডিহাইডের মধ্যে পৃথকভাবে ফেলিং দ্রবণ যোগ করলে অ্যাসিটালডিহাইড লাল বর্ণের Q+ অক্সিডাইজকে উৎপন্ন করে, ফেলিং দ্রবণকে বিজারিত করে, কিন্তু অ্যাসিটোন করে না। তার মানে ফেলিং দ্রবণের কেমিক্যাল ফর্মুলা সাধারণ সংখ্যা CuO। তাছাড়া আমরা এভাবে লিখতে পারি 2Cu2 + 5OH মাইনাস। তো আমাদের দরকার নেই, আমরা শুধুমাত্র এইভাবে করব যে এটা কি ক্রস দেব আমরা, এখানে নো রেসপন্স। আর
অ্যাসিটালডিহাইডকে যখন দেওয়া হবে ফেলিং দ্রবণ সিইও, তখন এ উৎপন্ন করবে Cu2O। কিউ এটার নাম হচ্ছে কি কিউপ্রাস অক্সাইড। তো কিউপ্রাস অক্সাইড এর এটা হচ্ছে রেড পিপিটি, লাল ধাতব উৎপন্ন করবে, কিন্তু অ্যাসিটনের ক্ষেত্রে সেটা দেখা যায় না। আর বাকি এটা আর অ্যাসিডটা অ্যালডিহাইডটা নিজে জারিত হয়ে অ্যাসিটিক অ্যাসিডের লবণে পরিণত হয়। 2 নম্বর বলেছে বেনজালডিহাইড ও অ্যাসিটন দিয়েছে, বেনজালডিহাইড আর অ্যাসিটন CH3 CO CH3। এখানে দেখো যে আমি সবসময় স্টুডেন্টদের বলি যে যদি তোমাদের কোনো কার্বনিল কম্পাউন্ডে পার্থক্যকরণ করতে হয় তাহলে ইনিশিয়ালি তোমরা ট্রাই করবে সেটা আয়োডোফর্ম টেস্ট। যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডের কিটোমিথাইল গ্রুপ আছে তাদেরকে হিট করলে কি হয়, আয়োডোফর্মের হলুদ বর্ণের কেলাস উৎপন্ন করে, আয়োডিন সোডিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করলে আয়োডোফর্মের কেলাস উৎপন্ন করে। তো এখানে বেনজালডিহাইডে কোনো কিটোমিথাইল গ্রুপ নেই, তাই এটা ক্রস দিয়ে দিলাম। আর অ্যাসিটনে CH3 CO কিটোমিথাইল আছে, তাহলে I2NaOH দিলে উৎপন্ন করবে CHI3 আয়োডোফর্ম এর হলুদ বর্ণের ক্রিস্টাল, ইয়েলো ক্রিস্টাল। আর বাকি অংশ তোমরা জানো, এটা CH3COO। একটি জৈব যৌগ বলেছে এ, যা টোলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে এ বলেছে যে টোলেন্স বিকারক বলতে বোঝায় Ag2O, এতে সাড়া দেয়। তবে বলেছে যে একে অ্যামোনিয়া এর সঙ্গে বিক্রিয়া করলে বি উৎপন্ন হয়। একে যদি আমরা অ্যামোনিয়া এর সঙ্গে বিক্রিয়া করি তাহলে বলেছে বি উৎপন্ন হয়, যা একটি চোখের ওষুধ। এটা কি বলছে, তো বি একটা বলছে চোখের ওষুধ, চোখের ওষুধ। এ গাঢ় KOH এর সঙ্গে বিক্রিয়ায় এ কে বলছে একে যদি গাঢ় KOH দেওয়া হয়, গাঢ় KOH এর বিক্রিয়া করে COD যৌগ উৎপন্ন করে, C+D যৌগ উৎপন্ন করে। তারপরে বলেছে কি সি কে জারণ করলে ডি তৈরি হয়। সি কে যদি আমরা জারণ করি তাহলে এটার আমরা জারণ করি অক্সিডেশন, আমরা ডি পাব। ডি কে অম্লীকরণ করলে, যদি আমরা ডি কে অম্লীকরণ করলে টোলেন্স বিকারকে সাড়া দেয়। তাহলে একে যদি অম্লীকরণ মানে H3+ হাইড্রোলিসিস করা হয় তাহলে বলছে তারপরে যে উৎপন্ন যৌগ তার যদি আমরা টোলেন্স বিকারক দিই Ag2O দিই তাহলে বলছে এটা টোলেন্স বিকারকে সাড়া দেয়। একে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এ যেটা আছে তাকে যদি আমরা CH3MgI মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করে আর্দ্র বিশ্লেষণ করা হলো, তাহলে এটা করার পরে আর্দ্র বিশ্লেষণ মানে লঘু অ্যাসিড দিতে হয়, উৎপন্ন করলে বলছে যে ই তৈরি হয়। তারপরে কি বলেছে যে যাকে যখন জারণ এবং ডিকার্বক্সিলেশন মানে এটার আগে জারণ করতে হবে, জারণ করে যে প্রোডাক্টটা এখানে হবে তার যদি আমরা ডিকার্বক্সিলেশন করে, ডিকার্বক্সিলেশন মানে তোমরা জানো সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এর মিশ্রণ দিয়ে তাপকরণ করা হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। তো জারণ করলে বলেছে মিথেন উৎপন্ন হয়, CH4 উৎপন্ন হয়। এ থেকে ইকে শনাক্ত করো, তাহলে এ থেকে এই শনাক্ত করো, তাহলে আমরা দেখি এখানে লাস্টে একটা কম্পাউন্ড বলেছে আমাদের মিথেন। তো আচ্ছা মিথেন কার ডিকার্বক্সিলেশনের ফলে উৎপন্ন হয়? তো আমরা জানি কি সেটা হয় অ্যাসিটিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনে উৎপন্ন হয়। অ্যাসিটিক অ্যাসিড এবার কি বলেছে দেখো যে এখানে একটা কার্বনিল কম্পাউন্ড যেহেতু টোলেন্স বিকারকে সাড়া দিচ্ছে তার মানে অবশ্যই একটা অ্যালডিহাইড হবে। তো অ্যালডিহাইডের সঙ্গে আমরা জানি যে
গ্রিডনাট বিকারক যদি বিক্রিয়া করে তাহলে সেখানে উৎপন্ন হয় অ্যালকোহল, হাইড্রোলিসিস অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে সেই অ্যালকোহলটার আবার অক্সিডেশন করলে কি অ্যালডিহাইড, তার অক্সিডেশন করলে অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে কি বুঝতে পারলাম আমরা যে CH3CH2OH এটা হবে ই। কেন? কারণ যে এখানে যে অ্যাসিড, এখানে দুটো কার্বন আছে, তাহলে একটা হচ্ছে কি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড গ্রিডনাট বিকারক থেকে আসছে, আর একটা কার্বন আসছে এ থেকে। কারণ আমরা এটা জানি যে একমাত্র ফর্মালডিহাইডই, যে কোনো যে অ্যালডিহাইডের মধ্যে একমাত্র ফর্মালডিহাইড কি করে, প্রাইমারি অ্যালকোহল ইথানল করে। অন্য কোনো অ্যালডিহাইড প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন করতে পারে না গ্রিডনাট বিকারকের সঙ্গে। তার মানে আমি কিন্তু এও পেয়ে গেলাম। তাহলে আমি এ এখানে লিখেই ফেললাম, এ হচ্ছে HCHO, এ হলো ফর্মালডিহাইড। আর তোমাদেরকে মাথায় রাখতে হবে এই টাইপের কোশ্চিন আনসার করতে হলে কিন্তু রিয়াকশানগুলোকে পুরো ক্লিয়ার রাখতে হবে, মানে ভালো করে মুখস্থ করে সেগুলো রাখতে হবে, তবেকার এই রকম প্রশ্ন সলভ করা যায়। তোমরা অবশ্যই রিয়াকশানগুলো ভালো করে পড়বে, চ্যাপ্টারটা ক্লিয়ার করবে কনসেপ্ট। তাহলে আমাদের এ ফর্মালডিহাইড হয়ে গেছে, HCHO। এবার চলে আসি, তাহলে আমরা জানি ফর্মালডিহাইড টোলেন্স বিকারকে সাড়া দেয়, জানা আছে আমাদের। এবার ফর্মালডিহাইডকে বলেছে অ্যামোনিয়া দিলে বি উৎপন্ন হয়। তোমরা নিশ্চয় জানো, অনেকবার করেছি আমি, যে ফর্মালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে ইউরোট্রপিন বা হেক্সামিথিলিন টেট্রামিন, ইউরোট্রপিন উৎপন্ন হয়। এখানে উৎপন্ন হয় বি হচ্ছে ইউরোট্রপিন, আর ইউরোট্রপিনটা চোখের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, এটা একটা সাদা কিলাসাকার যৌগ। তাহলে আমাদের বি হলো। ফর্মালডিহাইডকে গাঢ় KOH দিলে কি CRD উৎপন্ন হয়। তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে সি বলতে এখানে ফর্মালডিহাইড গাঢ় KOH মানে কোন রিয়াকশান, এই রিয়াকশানটা হচ্ছে ক্যার্নিচারা বিক্রিয়া, কারণ আলফা হাইড্রোজেন নেই, তার মানে আমরা সি এক কাজ করি। সি আবার সি এর জারণে ডি বলেছে, তাহলে সিকে অবশ্যই কি হতে হবে, মিথাইল অ্যালকোহল হতে হবে। তাহলে সি হচ্ছে মিথাইল অ্যালকোহল। তোমরা কিন্তু যখন শনাক্তকরণ করবে তখন অবশ্যই কম্পাউন্ডগুলোর কেমিক্যাল ফর্মুলা নামও অবশ্যই দেবে। তাহলে ডি, তাহলে কি হবে, এখানে দেখো বলে দিচ্ছে এটা আবার হাইড্রোলিসিস দেখাচ্ছে, তার মানে কি হচ্ছে এখানে অ্যাসিড সল্ট হতে হবে। তার মানে কোনটা হবে, সোডিয়াম ফরমেট, HCOON, ও ভুল বললাম, সোডিয়াম নয় পটাশিয়াম, পটাশিয়াম ফরমেট হবে। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ফরমেট, পটাশিয়াম ফরমেট ডি হলো। আর ই তো আমরা পেয়ে গেছি অলরেডি, তাহলে ই হচ্ছে কি CH3CH2OH, সেটা হচ্ছে কি ইথাইল অ্যালকোহল।